আম্পায়ারের ভুল থাকলে স্বীকার করতে হবে, না হলে মুখ খুলতে বাধ্য হব। ডিপিএলে ম্যাচ শেষে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সেই সাথে হৃদয় এটাও বললেন, তিনি আন্তর্জাতিক আম্পায়ার হলে আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালীন আউটের আবেদনে সাড়া না দেয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সাথে কথা কাটাকাটি হয় হৃদয়ের। ম্যাচ শেষে শুনানিতে হৃদয় ও সৈকতকে ডাকেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। শুনানির শেষে তিনি এসব কথা বলেন। আগের রাতে সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তামিম ইকবাল। মিরপুরে আবাহনী মোহামেডান বিগ ম্যাচ, তাই দুপুর নাগাদ হোম অফ ক্রিকেটে চলে আসেন তামিম। শারীরিক সমস্যা না হলে এই ম্যাচে তিনিই থাকতেন অধিনায়ক। মাঠে আসলেন, সতীর্থদের উৎসাহ যোগালেন এবং দলের জয় দেখে স্টেডিয়াম ছাড়লেন তামিম। তামিম মাঠে আসার আগেই ঘটে গেছে ঘটনা। আবাহনী মোহামেডান ম্যাচে মাঠ গরম থাকবে না, সেটা কি করে হয়? ম্যাচের ৮ নম্বর ওভারে মোহামেডান পেসার এবাদতের বলে এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার সৈকতের সাথে বচসায় জড়ালেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে যেন হুমকি দিয়ে রাখলেন হৃদয়। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সেই ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়ার রেখেছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ, যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। All time Roma. Taste it, love it. মাঠের খেলায় অনেক কিছুই হতে পারে। বেশ কিছু ঘটনাকে বলা হয়ে থাকে পার্ট অফ গেম। তবে হৃদয় বনাম আম্পায়ার সৈকতের ঘটনাকে কেন্দ্র করে মোহামেডান অধিনায়কের সুর যেন বেশ কড়া। তারাও মানুষ, তারাও ভুল করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করবো, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করবো, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। মাঠে আম্পায়ার ক্রিকেটারের কথা কাটাকাটির ঘটনা হরহামেশাই ঘটে থাকে, আবার ম্যাচ রেফারির শুনানিতে হয়ে যায় নিষ্পত্তি। তবে এই ম্যাচে ঘটে যাওয়া ঘটনার জল কতদূর গড়ায় সেটাই দেখার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।